আসসালামু আলাইকুম। এক্সপ্লোরাটি থেকে আমি একটি পজ সফটওয়্যার নিয়ে এসেছি। পজ সফটওয়্যারটি হচ্ছে বাঁশ ও বেতের যে দোকানগুলো থাকে সেইটার শপের জন্য। বাঁশ এবং বেতের দোকানের যে বিশেষিত দোকান, যেখানে প্রাকৃতিকভাবে যেগুলো বাঁশ উৎপন্ন হয় বা বাঁশ হয়, সেই বাঁশ থেকে বেত থেকে তৈরি সাজ সরঞ্জাম এবং ফার্নিচার, ক্রাফট আইটেম এবং দৈনন্দিন যে ব্যবহার্য পরিবেশ বান্ধব পণ্য বিক্রয় করা হয়, সেসব গ্রামীণ শিল্প, ঐতিহ্য এবং টেকসই জীবনযাপন মূল্যবোধ তুলে ধরে। এবং এটা আধুনিক ক্রেতাদের যে হচ্ছে দিন দিন এগুলোর জনপ্রিয়তা বাড়ছে, সেটা হচ্ছে প্রাকৃতিক ভাবে তৈরি হওয়াতে এটা আরো বিশেষ করে বেশি হচ্ছে, এটা তো প্রতিযোগিতা বাড়তেছে এবং এটা হচ্ছে মার্কেটে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। এখানে যে বাঁশ এবং বেতের যে ঝুড়িগুলা হয়, ট্রে, বক্স বা টুকরি, তারপর বেতের চেয়ার, টেবিল এবং হচ্ছে স্টোরেজের যে ফার্নিচার গুলা, তারপরে হ্যান্ডমেড যেসব হোম মেকার বা ল্যাম্প স্টক বা দেওয়ালের শেপিং বা শো পিস, কাস্টমাইজ বাঁশ বেতের তৈরি প্রস্তুত অনেক ধরনের আইটেম আছে। এরকম আইটেম গুলা এখান থেকে তৈরি করা হয়। তৈরির পরে এই যে ম্যানেজ করবেন, যেটা স্টক ম্যানেজ থেকে শুরু করে প্রোডাক্ট সেল, তারপর হচ্ছে প্রোডাক্টের যেই হচ্ছে পার্চেসের বিষয়গুলো আছে, র মেটেরিয়াল, তারপর এখানে যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম, এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে আপনার স্টক ট্রান্সফারও করা যাবে। এখান থেকে এক্সপেন্স গুলো ম্যানেজ করতে পারবেন, তারপরে রিপোর্ট গুলো ম্যানেজ করতে পারবেন এবং কাস্টমারকে মেসেজ পাঠাইতে হলে সেটাও পাঠাইতে পারবেন। এই সবগুলো আপনি এই আমাদের পজ দিয়ে ম্যানেজ করতে পারবেন আপনার এই শপের জন্য। স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের ড্যাশবোর্ড হচ্ছে টোটাল সেল, নেট ইনভয়েস ডিউ, টোটাল সেল রিটার্ন, টোটাল পার্চেস ডিউ, টোটাল পার্চেস রিটার্ন এবং এক্সপেন্স গুলো এখান থেকে পাবেন। এবং লাস্ট 30 দিন যা সেল হয়েছে সেটা প্রত্যেক ডেট টু ডেট একটা চার্ট আকারে দেখতে পারবেন। তারপর সেলস এর যে ফিনান্সিয়াল ইয়ার আছে, প্রত্যেক বছরের প্রত্যেক মান্থ ওয়াইজ কেমন হচ্ছে সেটা একটা চার্ট দেখতে পারবেন। সেলস পেমেন্ট ডিউ এবং পার্চেস পেমেন্ট ডিউ, স্টক অ্যালার্ট এবং সেলস অর্ডার এবং পেন্ডিং শিপমেন্ট, এগুলো এখান থেকে পাবেন এবং রিসেন্ট কিছু পাবেন এবং ব্রাঞ্চ ওয়াইজও দেখতে পারবেন। কারণ হচ্ছে এটা যেহেতু ড্যাশবোর্ড, বেশি দেখতে পারবেন না, রিসেন্ট 4-5টা দেখতে পারবেন। এরপর ইউজার ম্যানেজমেন্ট থেকে যদি যায়, তাহলে ইউজার গুলো এখান থেকে ম্যানেজ হবে। ইউজার রিলেটেড যত কিছু আছে, ভিউ, এডিট, ডিলিট, তারপর অ্যাড, এসব সব এখান থেকে ম্যানেজ করা যাবে। তারপর রোল, এখান থেকে রোল গুলো ম্যানেজ করতে পারবেন। রোল অ্যাড করা, এডিট করা, ডিলিট করা, সব ধরনের কাজ করতে পারবেন। সেলস কমিশন এজেন্ট এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এখান থেকে অ্যাড করতে পারবেন। অ্যাড করার পর কত % কমিশন দিচ্ছেন সেটা দিয়ে দিতে পারবেন এবং এই কমিশন গুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন। সেলস কমিশন এজেন্টটা এখান থেকে আপনি পুরোটা সেট করতে পারবেন এবং কমিশন পেয়ে যারা কাজ করবে তাদের যে হিসাব নিকাশ বা সেল করলো সেটা দ্রুত করার জন্য এখান থেকে অ্যাড করে দিতে হবে। এরপর কন্ট্যাক্ট, সাপ্লায়ারটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। সাপ্লায়ার রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে এবং সাপ্লায়ারে অ্যাড করা, পে করা, এডিট করা, ভিউ করা, ডিঅ্যাক্টিভ করা, সবকিছু এখান থেকে করা যাবে। সেম ভাবে কাস্টমারটাও এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং কাস্টমার অ্যাড থেকে শুরু করে পে করা, ভিউ করা, ডিলিট করা, এডিট করা, ডিঅ্যাক্টিভ করা, সবকিছু করতে পারবেন। কাস্টমার গ্রুপটা কেন প্রয়োজন সেটা যদি বলি, আমার ধরেন 1 লাখ কাস্টমার আছে, আমি 5000 কাস্টমারকে একটা অফার জেনারেট করবো। এই অফার জেনারেট করার জন্য 5000 মানুষকে আমাকে জানাইতে হবে। এই 5000 জনকে আমি যদি জানাইতে চাই, তাহলে আমি তাদেরকে মেসেজ পাঠাবো, মেসেজ পাঠিয়ে তাদেরকে জানাবো। তাহলে এই 5000 মেসেজ যাইতে একটা সময় সাপেক্ষ বিষয়, প্লাস 5000 জনকে যাওয়ার সময় একটা কস্টিং তৈরি হচ্ছে, যা 5000 জনের পরে গেলে একটা ভালো রকম কস্টিং যাচ্ছে। এটা না করে যদি 5000 জনের একটা গ্রুপ ক্রিয়েট করে গ্রুপের আন্ডারে একটা মেসেজ দিই, তাহলে কস্টিংও কমে গেল, সময়ও কমে গেল, 5000 জন এক জায়গা থেকে সবাই পেয়ে গেল। এটা হচ্ছে কাস্টমার গ্রুপ। এরপর ইম্পোর্ট কন্ট্যাক্ট, এখান থেকে একটা ফাইল পাবেন, ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড হয়ে গেলে যেখানে যে ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে, ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো ওই ফাইলে এন্ট্রি করবেন। এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা আবার এখানে আপলোড করে দেবেন, বাল্ক আকারে কন্ট্যাক্ট আপলোড হয়ে যাবে। প্রোডাক্ট, অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্ট গুলো অ্যাড হবে, লিস্ট প্রোডাক্ট থেকে লিস্ট আকারে শো হবে এবং প্রোডাক্টের লিস্ট আকারে শো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন। এবং ধরেন অনেকগুলো প্রোডাক্টের প্রাইস যদি চেঞ্জ হয়, তখন হচ্ছে ডাউনলোড এক্সেল থেকে এক্সেলটা ডাউনলোড করবেন। এক্সেলে যে ডাউনলোড করলেন, এর থেকে আপনি প্রাইস গুলো যেগুলো চেঞ্জ হয়েছে সেগুলো চেঞ্জ করবেন। চেঞ্জ হয়ে গেলে ওই ফাইলটা এখানে আবার আপলোড করে দেবেন যেগুলো চেঞ্জ করছেন। ফাইলটা যখন আপলোড করবেন তখন প্রাইসটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে, কারণ আপনি আপডেট প্রাইস থেকে যখন আপডেট করবেন তখন আপডেট হয়ে যাবে। প্রাইস প্রিন্ট লেভেল, এখান থেকে লেভেলটা প্রিন্ট করতে পারবো, বারকোডটা প্রিন্ট করা এবং বারকোড প্রিন্টারের যে স্টিকারটা হচ্ছে, স্টিকারে কি কি শো করবে সেটা আপনি এখান থেকে মার্ক করে দিতে পারবেন। বিজনেস নেম, প্রোডাক্ট নেম, ভেরিয়েশন, প্যাকেজিং ডেট, প্রাইস বা এই সবগুলো আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। তারপর ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ হবে, ভেরিয়েশন রিলেটেড যা আছে সবকিছু এখান থেকে ম্যানেজ করা যাবে। ইম্পোর্ট প্রোডাক্ট থেকে প্রোডাক্ট ইম্পোর্ট যে বিষয় বাল্ক আকারে আপলোড করে সেটা করতে পারবেন। এখান থেকে ফাইল পাবেন একটা ডাউনলোড করার জন্য, ডাউনলোড টেমপ্লেট, ওইটা থেকে ডাউনলোড করবেন। ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন। ওই ফাইল এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা আবার এখানে আপলোড করে দেবেন, বাল্ক আকারে প্রোডাক্ট আপলোড হয়ে যাবে। তারপরে ইম্পোর্ট ওপেনিং স্টকটা এখান থেকে করা যাবে। এখানে ফাইল পাবেন, ফাইলটা ডাউনলোড করবেন, নিচে ইনস্ট্রাকশন আছে, ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন। এন্ট্রি হয়ে গেলে এই ফাইলটা আবার আপলোড করে দিবেন, বাল্ক আকারে ওপেনিং স্টকটা আপলোড হয়ে যাবে। সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন, ইউনিটটা ম্যানেজ করতে পারবেন, ক্যাটাগরিজটা এখান থেকে ম্যানেজ করতে পারেন, ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরিগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। ব্র্যান্ড এখান থেকে ম্যানেজ করা যাবে, ব্র্যান্ড রিলেটেড যত কিছু আছে সবগুলো ম্যানেজ করা যাবে। ওয়ারেন্টিজ থেকে ওয়ারেন্টিজ গুলো ম্যানেজ করতে পারবেন এবং ওয়ারেন্টিজ রিলেটেড যা কিছু আছে। পার্সেস থেকে পার্সেস গুলো ম্যানেজ হবে, অ্যাড পার্সেস থেকে পার্সেস গুলো অ্যাড হবে, লিস্ট পার্সেস থেকে লিস্ট
আকারে শো হবে এবং এখান থেকে যে পার্সেস গুলো রিটার্ন হবে পার্সেস রিটার্ন সেটা হচ্ছে লিস্ট পার্সেস রিটার্নে শো হবে। সেলস অ্যাড সেল থেকে সেল হবে, অল সেলে সেগুলো শো হবে এবং অল সেলে যেগুলো শো হচ্ছে সেগুলো থেকে আমরা এখান থেকে অ্যাকশন দেখে আমরা এখানে এডিট, ভিউ, ডিলিট, শপিং সব কিছু করতে পারবো এবং সেল রিটার্নও করতে পারবো। এখান থেকে সেল রিটার্ন যদি করি সেটা এই যে লিস্ট সেল রিটার্নে শো হবে। এরপরে আমরা পজ থেকে যা সেল করবো সেটা লিস্ট পজে গিয়ে শো হবে এবং অ্যাড ড্রাফট থেকে যেগুলো ড্রাফট করবো সেটা লিস্ট ড্রাফটে শো হবে। অ্যাড কোটেশন থেকে যে কোটেশনগুলো অ্যাড করবো সেটা লিস্ট কোটেশনে গিয়ে শো হবে এবং সেলস রিটার্ন, লিস্ট সেল রিটার্নটা এই যেখান থেকে আমরা যেটা রিটার্ন করছি সেটা লিস্ট সেল রিটার্নে শো হবে। ডিসকাউন্টটা ম্যানেজ হবে এবং ইম্পোর্ট সেলটা এখান থেকে ম্যানেজ হবে। ইম্পোর্ট সেলটা ম্যানেজ করতে হলে ফাইলটা টেমপ্লেটটা ডাউনলোড করবেন, নিচে ইনস্ট্রাকশন আছে ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন, এন্ট্রি হয়ে গেলে এই ফাইলটা আপলোড করবেন, বাল্ক আকারে সেলসটা আপলোড হয়ে যাবে। এর পার্সেস সেলস স্টক ট্রান্সফারের কথা যদি বলি, আমার এখানে মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট হওয়ার কারণে আমরা এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে আমরা স্টক ট্রান্সফার করতে পারবো। এই স্টক ট্রান্সফার করতে হলে আমার অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড করতে হবে, লিস্ট স্টক ট্রান্সফারে লিস্ট আকারে শো হবে এবং স্টক অ্যাডজাস্টমেন্টও সেম ভাবে অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড করবেন, লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে লিস্ট আকারে শো হবে। এক্সপেন্স এখান থেকে অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্স গুলো অ্যাড হবে, লিস্ট এক্সপেন্সে লিস্ট আকারে শো হবে এবং এক্সপেন্স ক্যাটাগরি, এক্সপেন্স রিলেটেড যত ইস্যু আছে সেগুলো এই এক্সপেন্স ক্যাটাগরি থেকে অ্যাড করতে পারবেন। তারপর রিপোর্ট এখান থেকে ম্যানেজ করতে পারবেন। রিপোর্টটা হচ্ছে আমরা এখানে যত ধরনের কার্যক্রম সম্পন্ন করলাম সেই সব ধরনের কার্যক্রমে আমরা রিপোর্ট এখান থেকে পাবো। এখন এখানে রিপোর্ট হইতে পারে আমরা প্রিন্ট করতে পারবো হার্ড কপি এবং ডাউনলোড করতে পারবো পিডিএফ। আর এখানে রিপোর্ট আমরা ব্রাঞ্চ ওয়াইজও নিতে পারবো, গ্লোবালিও নিতে পারবো, আবার হচ্ছে যে কোনো ডেট টু ডেট প্রয়োজন সেটা ততটুকু আমরা নিতে পারবো। প্রফিট এবং লস রিপোর্ট এখান থেকে পাবো, তারপরে পারচেজ অ্যান্ড সেল রিপোর্টটা পাবো, তারপর ট্যাক্স রিপোর্ট, সাপ্লায়ার অ্যান্ড কাস্টমার রিপোর্ট, কাস্টমার গ্রুপ রিপোর্ট, স্টক রিপোর্ট, স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট, ট্রেন্ডিং প্রোডাক্ট, আইটেম রিপোর্ট, প্রোডাক্ট পারচেস রিপোর্ট, প্রোডাক্ট সেলস রিপোর্ট, পারচেস পেমেন্ট রিপোর্ট, সেলস পেমেন্ট রিপোর্ট, এক্সপেন্স রিপোর্ট, রেজিস্টার রিপোর্ট, সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট, এই রিপোর্টগুলো এখান থেকে পাচ্ছি। এইগুলো থেকে আমরা প্রিন্ট করতে পারছি, যে কোনো ডেট টু ডেট প্রয়োজন ততটুকু আমরা নিতে পাচ্ছি। এটা হচ্ছে আমরা রিপোর্ট এবং অ্যাক্টিভিটি লগটা হচ্ছে আমরা এই পোস্ট সফটওয়্যার যতগুলা ইউজার আছে সব ইউজারগুলা এখান থেকে যতগুলো ইউজার আছে সেই ইউজারগুলো এখান থেকে লগ ইন করা এবং লগ আউট পর্যন্ত যত ধরনের অ্যাক্টিভিটি সে করতেছে, লগ ইন থেকে শুরু করে সেলস বা পারচেজ যত ধরনের কাজ করছে সবগুলো এখানে রেকর্ড থাকবে। এই জন্য আমরা এই পোস্ট সফটওয়্যারে সিসি ক্যামেরা বলে থাকি অ্যাক্টিভিটি লগকে। যেরকম আমাদের শপে আমরা সিসি ক্যামেরা লাগিয়ে সিসি ক্যামেরার যতটুকু রেঞ্জ আছে ততটুকু কে কি কাজ করতেছে সব রেকর্ড থাকতেছে। সেম ভাবে এটাও কিন্তু সেম, আবার এখানে যতগুলো ইউজার আছে কে কি কাজ করতেছে সব এখানে রেকর্ড থাকবে। নোটিফিকেশন টেমপ্লেটটা আমরা কাস্টমার বা সাপ্লায়ারকে মেসেজ পাঠাতে পারি, সেই মেসেজের টেমপ্লেট গুলো এখানে দেওয়া আছে, এখান থেকে আমরা মেসেজ গুলো ফরওয়ার্ড করতে পারবো। সেটিংস থেকে বিজনেস সেটিংস এ যদি যাই, বিজনেস রিলেটেড যে সেটিংস গুলো আছে সেগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। এনে বিজনেস যত ইস্যু আছে, বিজনেসের যত কাজ আছে সবগুলো এখান থেকে করা যাবে এবং বিজনেসের এখান থেকে যেভাবে সেট করব পুরো বিজনেসটা সেভাবে চলবে। লোকেশন এখান থেকে বিজনেস লোকেশন থেকে বিজনেসের যে ব্রাঞ্চ গুলো হবে সেই ব্রাঞ্চ গুলো অ্যাড করা যাবে, এখান থেকে লোকেশন গুলো অ্যাড করা যাবে। ইনভয়েস সেটিংসটা এখান থেকে ম্যানেজ করতে পারবো, ইনভয়েস রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে, ইনভয়েসটা সেটিংসটা করা যাবে। তারপর বারকোড সেটিং, বারকোডটা এখান থেকে ম্যানেজ করা যাবে, বারকোড রিলেটেড যত কিছু আছে এখান থেকে প্রিন্ট করা যাবে এবং রিসিপ্ট প্রিন্টারটা কনফিগারেশন করতে হবে এবং ট্যাক্স রেট থেকে ট্যাক্সটা এখান থেকে যেভাবে সেট করে দেবো পুরো সফটওয়্যার পরে ট্যাক্সটা সেভাবে অ্যাপ্লিকেবল হবে এবং প্যাকেজ সাবস্ক্রিপশন এক্সপ্লয়েটি থেকে নিতে হবে। এক্সপ্লয়েটি থেকে নেওয়ার জন্য আমার স্ক্রিন দেওয়া নাম্বার এবং ভিডিও ডেসক্রিপশন ডিটেলস দেওয়া আছে, এখান থেকে যোগাযোগ করতে পারেন। আশা করি পোস্ট সফটওয়্যার সম্বন্ধে আপনারা একটা আইডিয়া পেয়েছেন। আমরা যা বলছি মোটামুটি এখানে প্রত্যেকটা বিষয়ে আমরা ডিটেলসে আলোচনা করেছি এবং এছাড়া অপারেশন আমরা এখানে করি। এখন প্রত্যেকটা মডিউলে আলাদা আলাদা করে ভিডিও করে অপারেশন করে আলাদা করে রাখা আছে আমাদের ইউটিউব চ্যানেলে। আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করেন তাহলে দেখতে পারবেন। এক্সপ্লয়েটি নামে আমাদের ইউটিউব চ্যানেল আছে। আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে যাই, এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এক্সপ্লয়েটি। এই ইউটিউব চ্যানেলে আসার পরে আপনি হচ্ছে প্লে লিস্টে যাবেন। প্লে লিস্টে যাওয়ার পরে দেখবেন পোস্ট সফটওয়্যার নামে একটা প্লে লিস্ট আছে, যেটা 12টা ভিডিও আছে। এই পোস্ট সফটওয়্যার প্লে লিস্টটা যদি আপনি দেখেন পুরো সফটওয়্যার ক্লিয়ার হয়ে যাবেন। এখানে প্রত্যেকটা মডিউল 12টা ভিডিও, প্রত্যেকটা মডিউল এখানে যা আছে ডিটেলসে আলোচনা করা আছে, অপারেশন করে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফিল্ড ধরে বোঝানো আছে। এটা শুধু আপনারা একটু দেখলে বুঝতে পারবেন। আর তারপরেও যদি কোনো সমস্যা হয় আমার স্ক্রিন দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং সকলকে ভালো থাকবেন এবং সকলে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এক্সপ্লয়েটির সাথেই থাকবেন।